রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দয়া করে না তার প্রতি দয়া করা হবে না। তিরমিজি হাদিস নাম্বার ৩২৯৫। এই হাদিসের মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এক গুরুত্বপূর্ণ নীতির শিক্ষা দিয়েছেন, যা ইসলামী জীবনযাপনের একটি মূল ভিত্তি, যা হলো রহমত বা দয়া। এই ছোট্ট হাদিসের মাঝে লুকিয়ে আছে একটি বড় শিক্ষা। আমরা আল্লাহর কাছে প্রতিনিয়ত দয়া চাই, মাপ চাই, রহমত চাই, কিন্তু নিজেই যদি মানুষের প্রতি দয়া না করি, তবে আল্লাহ আমাদের প্রতি কেন দয়া করবেন? তুমি মানুষকে কষ্ট দেবে, অবহেলা করবে, ঘৃণা করবে, তাহলে কিভাবে তুমি চাও আল্লাহ তোমাকে ভালোবাসবেন? যেমন ধরুন, একজন বৃদ্ধ মানুষ যদি রাস্তায় পড়ে যান, একটি ছোট্ট ছেলে ক্ষুধায় কাঁদে, একটি বিড়াল যদি বৃষ্টিতে কাঁপে, আমরা কি তাদের পাশে দাঁড়াই? আমরা কবে বুঝব আল্লাহর রহমত পাওয়ার চাবিকাঠি হলো মানুষের উপর দয়া করা? কঠোর মন, রুক্ষ আচরণ, অহংকার, এসব আমাদের আল্লাহর কাছ থেকে দূরে ঠেলে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সকলের জন্য দয়ার এক উৎস এবং এক উদাহরণ। তিনি শুধু মানুষকে নয়, পশু পাখির প্রতিও দয়া করতেন। যারা আল্লাহর সৃষ্টির প্রতি দয়ালু, আল্লাহ তাদের প্রতি দয়ালু হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে আমাদের মনে করিয়ে দিচ্ছেন, ইসলাম শুধু নামাজ, রোজা, হজের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং দয়া, সহানুভূতি, মানবতা ও পরোপকার ইসলামের মূল ভিত্তি। আসুন আমরা আজই প্রতিজ্ঞা করি, আমাদের আচরণ হবে দয়ার, সহানুভূতির, কারণ যে দয়া করে না সে কখনোই দয়া পাবে না। হে মহান আল্লাহ, আমাদের দয়ালু হওয়ার তৌফিক দান করুন।